প্রতিটি রাজনৈতিক দল ভোটের সময় জনগণের সমর্থন পাওয়ার জন্য নানা প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সরকার গঠনের পর সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। নির্বাচনের সময় কার্নির লিবারেল সরকার কানাডার অর্থনীতিকে জি7-এর মধ্যে সবচেয়ে শক্তিশালী করার অঙ্গীকার করেছেন মেগা অবকাঠামো প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়া এবং বিপুল হারে বাড়ি নির্মাণেরও। এখন ভোটাররা এসব প্রতিশ্রুতির বাস্তব অগ্রগতি দেখতে চান, ফলে তাদের প্রত্যাশার মাত্রা দিন দিন আরও বাড়ছে। অর্থনৈতিক দিক থেকেও কার্নির জন্য সময়টা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কানাডার বেকারত্ব বেড়ে এখন 7.1%। সেই সাথে সাম্প্রতিক সময়ে প্রবৃদ্ধি নেমে গেছে ঋণাত্মক 1.6%। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি কার্নির উত্থানে ভূমিকা রাখলেও এখন ভোটারদের প্রধান উদ্বেগ অর্থনীতির মন্দা। এরই মধ্যে সংসদে শক্তিশালী হয়ে ফিরেছেন কনজারভেটিভ নেতা পিয়েরে পৈলিভর। তিনি জীবনযাত্রার ব্যয়, অপরাধ এবং অভিবাসন নীতি নিয়ে লিবারেল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করেছেন। এতে সংসদে রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠছে। আগামী বাজেটও হবে কার্নির জন্য বড় পরীক্ষা। একদিকে সরকারি ব্যয় কমানোর চাপ, অন্যদিকে প্রতিরক্ষা ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি। এই দুই লক্ষ্যকে একসাথে সামলানো ঠিক কতটা সহজ হবে কার্নির জন্য তা কেবল সময়ের অপেক্ষা। অপরদিকে দ্রুত অনুমোদনের মাধ্যমে ন্যাশন বিল্ডিং প্রকল্প এগিয়ে নেওয়ার উদ্যোগে ক্ষুব্ধ হয়েছেন আদিবাসী নেতা ও পরিবেশবাদীরা। তাদের আশঙ্কা, এতে তাদের সম্প্রদায়ের সঙ্গে যথাযথ পরামর্শ প্রক্রিয়া এড়িয়ে যাওয়া হতে পারে। পরিবেশবাদী সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে যে এই আইন বিদ্যমান পরিবেশগত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে দ্রুত অনুমোদনের সুযোগ করে দেবে। তাদের অভিযোগ, এতে যথাযথ পরামর্শ ও পরিবেশগত মূল্যায়ন উপেক্ষিত হতে পারে। বিশেষ করে এলএনজি সম্প্রসারণ প্রকল্প ও ভবিষ্যতের পাইপলাইন পরিকল্পনা নিয়ে বিরোধ আরও বাড়তে পারে। সব মিলিয়ে বলা যায়, মার্ক কার্নির সামনে বহুমুখী চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। প্রতিশ্রুতি পূরণ, অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠা, সংসদে বিরোধী দলের আক্রমণ মোকাবেলা, ব্যয় সংকোচন ও বিনিয়োগের ভারসাম্য রক্ষা এবং পরিবেশ ও আদিবাসী জনগণের উদ্বেগ সমাধান, সবকিছুই এখন তার রাজনৈতিক দক্ষতার বড় পরীক্ষা। তিনি কিভাবে এই চ্যালেঞ্জগুলোকে সামাল দেবেন তার উপর নির্ভর করবে শুধু সরকারের জনপ্রিয়তা নয়, বরং কানাডার ভবিষ্যৎ রাজনীতি ও অর্থনীতির গতিপথও। মোহাম্মদ রাফিউজ্জামান, নন্দন নিউজ।